বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুকুরসীতা নোদাখালীতে ঈদ মেলা মঞ্চে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ববর্গ ও বিভিন্ন বিষয়ে কলাকুশলীদের সম্মাননা দেওয়া হয়। সকল গুণীজনদের মাঝে পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতির প্রশংসিত সম্মানিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কারপ্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল মহাশয় আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ও কর্ণধার সেলিম মোল্লা ও মঈনুদ্দিন মল্লিক সহ অতিথিরা বিশিষ্ট সমাজসেবী, সমাজকর্মী, সমাজ সচেতন ও সুষ্ঠু সমাজ গঠনের এবং সমাজ সংস্কারের আদর্শ শিক্ষক স্বপন দত্ত বাউলকে সমাজ সম্পদ সম্মাননা 2026-এ সম্মানিত করলেন। নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে গত 48 বছর ধরে এক নাগাড়ে সমাজ সচেতন, কুসংস্কার, কুপ্রথা দূরীকরণ এবং দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তায় রাজ্যের মধ্যে একমাত্র আইকন হয়ে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া গত লোকসভা নির্বাচনে রাজ্যের 23টি জেলায় ঘুরে ঘুরে নিঃস্বার্থভাবে শান্তি সম্প্রীতির বাউল গানের বার্তায় শান্তির দূত হয়ে সফলতা পান এবং 2026 বিধানসভা নির্বাচনে নিঃস্বার্থভাবে 23টি জেলা ঘুরে বেড়াচ্ছেন শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে বাউল গানে। এছাড়াও বাউল গানে ভিক্ষা করে অসহায়, অনাথ, দুস্থ, অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আসছেন গরিবের বন্ধু ও বাউল ছেলে হয়ে। ভিক্ষালব্ধ অর্থ থেকে কখনো চাদর, কাপড়, বস্ত্র, পোশাক দিয়ে পাশে দাঁড়ান। বাউল গানে ভিক্ষা করে কিডনি ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে চিকিৎসার সাহায্য করেন। চলন্ত ট্রেনে, বাসে, মেলায় মেলায় গান গেয়ে ভিক্ষা করে কন্যা দায়গ্রস্ত পিতামাতার পাশে দাঁড়িয়ে অসহায় কন্যার বিবাহ ব্যবস্থা করেন। এছাড়া সমাজের যে কোনো সমস্যার সামনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একাই 100 হয়ে সমাজের মুখোমুখি দাঁড়িয়ে বাউল গানে সচেতন ও সমস্যার সমাধান করার মহতী উদ্যোগ ও প্রচেষ্টায় মুগ্ধ হয়ে নোদাখালী বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলকে সমাজ সম্পদ সম্মানে সম্মানিত করেন।